ঝটঝট করে বলে দিই, কারণ যেহেতু আমি রেকর্ডিংটা এখন চালু করলাম। রুনা ইজ আ ট্রেন্ড নার্স, উত্তরটা হবে ট্রেন্ড, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপরে দ্য পুলিশম্যান কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার। অ্যাবসকন্ডিং হচ্ছে, অ্যাবসকন্ডিং মানে কি রে, কেউ বলতে পারবে? অ্যাবসকন্ডিং কথাটার মানে কি? পলাতক, পলাতক যে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, তাহলে অ্যাবসকন্ডিং প্রিজনার, ওটা আকাশ দাসের পেছনে ওটা কি মাছ রে, বড় অ্যাকুয়ারিয়ামে একটা বড় মাছ দেখতে পাচ্ছি। স্যার শার্ক। শার্ক আছে, আমার দুটো বড় বড় শার্ক ছিল, এখন আর আমি অ্যাকুয়ারিয়াম বন্ধ করে দিয়েছি, মরে গেছে, অনেক বছর ছিল, অনেক বছর ছিল। আচ্ছা বেশ, তাহলে দ্য পুলিশম্যান কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার। মাইক অফ কর, মাইক অফ কর আকাশ দাস, মাইক অফ কর। আচ্ছা, দ্য পুলিশম্যান কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার। অ্যাবসকন্ডিং হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপরে আর রাইজিং সান লুকস ব্রাইট, রাইজিং, রাইজিং হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ডু নট বোর্ড আ রানিং বাস, রানিং হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর দ্য স্লিপিং গার্ল লুকস বিউটিফুল, স্লিপিং হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বেশ, এইবারে আমরা পরের ধাপের গ্রামারে আসছি। আমি স্ক্রিনটা শেয়ার করছি, দাঁড়া। আচ্ছা, তোরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? স্যার দেখতে পাচ্ছিস না? হ্যাঁ। আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে আমরা মাইক অফ কর, মাইক অফ কর। তাহলে আমরা আজকে যেটাতে আসছি সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট সেন্টেন্সেস। ডাইরেক্ট সেন্টেন্স কাকে বলে? যখন কেউ কোনো কথা বলল, when somebody speaks, কেউ কোনো কথা বলল, আমি যদি তার কথাটা সরাসরি বলি, if I tell his words or sentence directly, সরাসরি ঠিক যা বলেছে এতটুকু বদল না করে যদি বলি, তাহলে সেইটাকে বলে ডাইরেক্ট সেন্টেন্স বা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট সেন্টেন্স বা ডাইরেক্ট স্পিচ। আচ্ছা, স্পিচ করে দিই, তোদের বইয়ে স্পিচ আছে। তাহলে ডাইরেক্ট সেন্টেন্স বা ডাইরেক্ট স্পিচ, তাহলে কি হচ্ছে? If anybody tells direct words of another person as it has been said, then it is a direct speech. তাহলে কি হলো? যদি কেউ সরাসরি আরেকজন লোকের, সরাসরি আরেকজন মানুষের বক্তব্যটা সরাসরি বলে, ঠিক সে যেমনি ভাবে বলেছিল সেমনি ভাবে, মানে এতটুকু পরিবর্তন না করে, আরেকজন যদি অন্য কারো, মানে একজন যদি অন্য কারো বক্তব্যটা সরাসরি যা বলেছিল, যা যা শব্দ যেইভাবে বলেছিল সেইভাবে যদি বলে, সেক্ষেত্রে এটা একটা ডাইরেক্ট স্পিচ। ইন দ্যাট কেস ইট ইজ আ ডাইরেক্ট স্পিচ। বোঝা গেল? বেশ,
বোঝা গেল না? বোঝা গেল না? আচ্ছা, কেউ বুঝতে পারিসনি এরকম আছে? সবাই বুঝেছিস? জিজ্ঞেস কর। আমি কি বলছি? আমি বলছি কেউ যদি কারো বক্তব্যটা, কেউ যদি অন্য কারো বক্তব্য, অন্য কারো কথা, অন্য কারো বক্তব্য বা অন্য কারো কথা যদি সরাসরি সে যা বলেছে, যা শব্দ ব্যবহার করেছে, যেভাবে বলেছে, সেইটাকে যদি সরাসরি তুলে ধরে বা বলে, সেই ক্ষেত্রে এটাকে বলবে ডাইরেক্ট স্পিচ। এবার বোঝা গেল? মানে কেউ যদি বলল আমি আম খাই, আরেকজন যদি সেই লোকটা সেই কথাটাকে বলে যে সে বলল আমি আম খাই, সে বলল আমি আম খাই, এখানে দেখ কোনো বদল করলো না, ও কি বললো, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। কেউ যদি বলে যে আই ইট ম্যাঙ্গোস, তাহলে in that case it becomes, and another person says, he says I eat mangoes, in that case it is a direct speech. It is a direct speech. এটা একটা ডাইরেক্ট স্পিচ। বেশ, এইবারে এরকম তো হতে পারে যে একজনের শব্দ আমি নিজের ভাষায় গুছিয়ে বললাম, মানে সে যা বলেছে আমি সরাসরি বললাম না, সে যা বলেছে আমি সরাসরি বললাম না, তার বদলে কি করলাম, আমি আমার নিজের ভাষায় সেটাকে গুছিয়ে বললাম। তাহলে কি হলো? if I আর মাইকটা চলছে রে, এত আওয়াজ আসছে। এই দেবল, তোর মাইক কম আছে? দেবলের মাইক অন ছিল। আচ্ছা, মাইক অফ কর। আচ্ছা, তাহলে আমি যদি এইরকম হয়, আমি যদি কারো, এত আওয়াজ করলে কি করে পড়ায়? বলছি মাইকটাকে অফ কর। তোমার মাইকে আওয়াজ আসছে। আচ্ছা, যদি এরকম হয় যে একজনের বক্তব্য অন্যজনে তার নিজের ভাষায় বলল, মানে মানে কেউ যদি এরকম বলে যে আই ইট ম্যাঙ্গোস, এবার সেটা আরেকজন শুনে যদি বলল যে হি সেড হি এট ম্যাঙ্গোস, he said he ate mangoes, তাহলে কি হলো? কথাটাকে শুনে নিয়ে আমি শুনে নিলাম কথাটা, সে কি বললো, দিয়ে আমি আমার নিজের ভাষায় পরে বললাম অন্য কাউকে, সেক্ষেত্রে এটা ডাইরেক্ট স্পিচ রইল না। ইন দ্যাট কেস ইট ইজ নট এ ডাইরেক্ট স্পিচ, it is an indirect speech বা reported speech. It is an indirect speech or a reported speech. তাহলে if anybody else another person's
words. If anybody tells another man's speech in his own words, then it is an indirect or স্যার reported speech. Tara, reported speech. বল হিজ ওন ওয়ার্ডস এর পর শুনতে পেলাম না। আরে কার মাইকটা দে বললে, তোর মাইকটা অফ কর, মাইকটা অফ কর রে, ভীষণ আওয়াজ আসছে মাইকটা থেকে। আচ্ছা বলছি, দাঁড়া, আচ্ছা দাঁড়া, কোথায় ঢুকে গেল, দাঁড়া দাঁড়া, স্ক্রিনটা ঢুকে গেল এই করতে গিয়ে। আচ্ছা তাহলে আমি কি বলছি, if anybody tells another man's speech, if anybody tells another man's speech, আরেকজন কি বলেছে সেটাকে, if anybody tells another man's speech, আরেকজন কি বলেছে সেটাকে যদি কেউ in his own words, তার নিজের ভাষায় বলে, আরেকজন কিছু একটা বলেছে সেটাকে সে নিজের ভাষায় বলছে, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। সো তাহলে কি দাঁড়াচ্ছে আমি একটু দেখি, এখানে একটা এক্সাম্পল দিই। ধর কেউ বলেছে যে আই ইট ম্যাঙ্গোস, বা হ্যাঁ আই ইট ম্যাঙ্গোস, তাহলে এখানে যদি কেউ এরকম ভাবে বলে, দেখ ও যে কথাটা বললো সেটাকে একদম ওই হুবহু ওই কথাটা বললো, হি সেজ আই ইট ম্যাঙ্গোস, সেক্ষেত্রে কিন্তু এটা রিপোর্টেড, এই সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। একদম আই ইট ম্যাঙ্গোস বলে ও বললো আই ইট ম্যাঙ্গোস। কিন্তু যদি এরকম হয় যে সে তার নিজের ভাষায় বলল, যেমন কেউ বললো যে আই ইট ম্যাঙ্গোস, তো সেটাকে বললো হি সেড দ্যাট হি এট ম্যাঙ্গোস, said that he ate mangoes, এই যে I eat mangoes আর he ate mangoes কি সরাসরি হলো, সরাসরি হলো কি I eat mangoes আর he ate mangoes? না না, এটা সরাসরি হলো না, এটা হচ্ছে ওর কথাটা শুনে আমি আমার নিজের ভাষায় কথাটাকে বানিয়ে নিলাম, এই ধরনের বাক্যকে বলে রিপোর্টেড স্পিচ, এই ধরনের বাক্যকে বলে রিপোর্টেড স্পিচ। আচ্ছা বোঝা গেল? কারো প্রশ্ন আছে? না নেই তো? বেশ, আচ্ছা তাহলে এইবারে আমরা এই দুটো শব্দকে নিয়ে নিই, এই দুটো শব্দকে আমরা নিয়ে নিচ্ছি। এইটা নিলাম, এইটা নিলাম, আমরা এই দুটো শব্দকে নিয়ে নিলাম, নেওয়ার
দুটো সেন্টেন্স, একটা হচ্ছে ডাইরেক্ট সেন্টেন্স, হি সেইজ আই, এই দুটো শব্দ বলছে, এই দুটো বাক্যকে। একটা হচ্ছে হি সেইড আই ইট ম্যাঙ্গোস, আর একটা হচ্ছে হি সেইড দ্যাট হি এইট ম্যাঙ্গোস। প্রথমটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, দ্বিতীয়টা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। তো এবারে দুটোর মধ্যে তফাৎ দেখ, তফাৎটা কি? তফাৎটা হচ্ছে যখন আমি একটা রিপোর্টেড সেন্টেন্স লিখবো বা আমি যখন একটা রিপোর্টেড স্পিচ, কার আওয়াজ আসছে শুনে, আমি যখন একটা রিপোর্টেড স্পিচ লিখবো, এই যে ইনভার্টেড কমাস গুলো, এই যে ইনভার্টেড কমাস গুলো, এই দেখ আমি লাল করে দিলাম কালোটাকে বোঝার সুবিধার জন্য। এই যে ইনভার্টেড কমাস গুলো ভীষণ ছটপট করছিস তোরা, কি হচ্ছে কি এত ছটপট ছটপট করছিস কেন সব? আচ্ছা, এই যে ইনভার্টেড কমাস গুলো দেখ কালো ছিল, আমি লাল করে দিলাম, এইগুলো রিপোর্টেড স্পিচে থাকবে না, এইগুলো রিপোর্টেড স্পিচে থাকবে না। তাহলে এক নম্বর পয়েন্ট কি? ইনভার্টেড কমাস আর রিমুভড। রিমুভড মানে সরিয়ে দেওয়া। দাঁড়া এক মিনিট, হ্যাঁ তাহলে এক নম্বরটা কি? এক নম্বরটা হচ্ছে নীল হয়ে যাচ্ছে। তাহলে এক নম্বরটা কি? ইনভার্টেড কমাস আর রিমুভ। রিমুভড কোথায়? ইন অ্যান ইনডাইরেক্ট স্পিচ। Inverted commas are removed in an indirect speech. এটা হলো এক নম্বর কথা। আচ্ছা, আচ্ছা এটা হলো এক নম্বর কথা। দু নম্বর কথাটা, দু নম্বর কথাটা কি? দু নম্বর কথাটা হচ্ছে একটা দু নম্বর কথাটা হচ্ছে একটা কনজাংশন দ্যাট সাধারণভাবে ইনডাইরেক্ট স্পিচে, একটা কনজাংশন দ্যাট সাধারণভাবে একটা কনজাংশন দ্যাট, আচ্ছা তোরা দেখতে পাচ্ছিস? হ্যালো, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা স্যার। তাহলে দু নম্বর প্রথম এক নম্বর পয়েন্ট হচ্ছে ইনভার্টেড কমাস ইনডাইরেক্ট স্পিচে থাকবে না, যেটা ডাইরেক্ট স্পিচে থাকবে। এই যে লাল লাল করে ইনভার্টেড কমাস করে দিয়েছি। দু নম্বর কথা হচ্ছে কনজাংশন, আর একবার লিখে দিই তারপরে করতে সুবিধা হবে। দ্যাট ইজ হ্যালো স্যার, খুব আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে কার ফোনের কানেকশনে হচ্ছে আমি বুঝতে পারছি না। কারো একটা ফোনের কানেকশনে প্রবলেম আসছে, ভীষণ আওয়াজ আসছে, আমি কিচ্ছু পড়াতে পারছি না আজকে। আচ্ছা, কনজাংশন দ্যাট ইজ জেনারেলি ইউজড ইন ইনডাইরেক্ট স্পিচ।
আচ্ছা এবার দেখ এটাকে আমি লাল করে দিচ্ছি তাহলে বোঝা যাবে সুবিধা হবে বুঝতে এই দেখ তাহলে প্রথম হচ্ছে ইনভার্টেড কমাস থাকবে না ইনভার্টেড কমাস ইনডাইরেক্ট স্পিচে থাকবে না দ্বিতীয় কথা হচ্ছে সাধারণত দ্যাট শব্দটা একটা কনজাংশন সাধারণত এটা ইনডাইরেক্ট স্পিচে যোগ করা হয় তবে খুব ভালো করে যারা লিখতে জানে তারা যোগ না করেও অনেক বাক্য লিখতে পারে সব বাক্য লেখা যায় না অনেক বাক্য লেখা যায় নেট আছে এত প্রবলেম করছে না সমস্ত কিছু আচ্ছা এবার 3 নম্বরটা দেখি আই যে প্রোনাউনটা আছে কারণ আমি যদি বলি আমি আম খাবো তাহলে তো আমি তো আই বলবো নাকি এটা বোঝা গেল আমি যদি বলি যে আমি আম খাবো তাহলে তো আমি আই বলবো এই যে আই প্রোনাউনটা আই তো একটা প্রোনাউন এইটার বদলে এইটাকে বদলে কি হবে হয় হি হবে অথবা শি হবে হি হবে অথবা শি হবে উই থাকলে দে হবে যদি উই হয় তাহলে ওটা দে হয়ে যাবে আই প্রোনাউনটা এই যে আই প্রোনাউনটা হয়ে যাবে হি অথবা আই প্রোনাউনটা হয়ে যাবে হি অথবা শি যদি এটা উই হয় করে দিবি রে আওয়াজ করে পাগলা করে দিবি কারো একটা কানেকশনে গন্ডগোল আসছে আচ্ছা যদি এটা উই হয় is change is change to they যদি উই হয় তাহলে উইটা বদলে কিভাবে ক্লাস করা যায় এত আওয়াজ হলে আমি আজকে একটু কনসেন্ট্রেট করতে পারছি না আওয়াজের চোটে পাগল হয়ে যাচ্ছে আওয়াজের চোটে কেন যে এত আওয়াজ আসছে আচ্ছা শোন আমি আরেকবার বোঝাচ্ছি তোদেরকে প্রথম থেকে এই ব্যাপারটা একটু ভালো করে শোন এক হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে তোর আই ইনভার্টেড কমা থাকবে না এটা 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণত একটা দ্যাট কনজাংশন দেখ যেগুলো যুক্ত করতে হবে বা সরাতে হবে যেগুলো যুক্ত করতে হবে আমার মনে হয় বাইরে বৃষ্টি ফিষ্টির জন্য বোধহয় হচ্ছে একটু যাই হোক কিছু করার নেই মনে হচ্ছে বৃষ্টি ফিষ্টির জন্য হতে পারে আওয়াজটা আচ্ছা 2 নম্বর হচ্ছে যে যেগুলো দেখ যুক্ত করতে হবে সরাতে হবে বা বদলাতে হবে সেগুলোকে আমি লাল দিয়ে লিখেছি 2 নম্বর হচ্ছে একটা 2 নম্বর হচ্ছে একটা দ্যাট কনজাংশনকে ইনডাইরেক্ট স্পিচে সাধারণভাবে ব্যবহার করা হয় একটা দ্যাট কনজাংশনকে ইনডাইরেক্ট সাধারণভাবে ব্যবহার করা হয় বোঝা যাচ্ছে তার 3 নম্বর হচ্ছে আই যদি প্রোনাউন থাকে তাহলে সেটা হয়ে যাবে ছেলে হলে হি মেয়ে হলে শি if there is an I pronoun then in case of a boy it will be boy or man it will be in case of a boy or man it will be changed to he and in case of a girl or a woman it will be changed to she এটাকে she করে দেওয়া হবে যদি মহিলা হয় বা কোনো মেয়ে হয় আর যদি এটা we হয় প্রোনাউনটা তাহলে এটা দে হয়ে যাবে
আচ্ছা, ভার্বটাও বদলে যাবে, ভার্বটাও বদলে যাবে। ভার্ব যদি am হয় সেটা হয়ে যাবে am verb will am verb will be changed to was. দাঁড়া দাঁড়া, হ্যাঁ বল। প্রচন্ড আওয়াজ হচ্ছে, কিছু মাইক কেউ করার, অন রেখেছে, হ্যাঁ মাইকটা অন আছে কারো। মাইকের জন্য আসছে না, মাইক তো সবারই অফ দেখছি আমি, কারো মাইক অন নেই, এটা লাইনে গোলমাল আসছে, কিচ্ছু করার নেই, মাইক প্রত্যেকটি ছেলের মাইক অফ আছে, মাইক কারোই অন নেই, আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে। আচ্ছা যাকে শোন, ওর মধ্যেই করতে হবে, am verb যদি হয়, am verb, is verb, এগুলো হয়ে যাবে am is, আচ্ছা am বা is ভার্ব যদি থাকে এটা বদলে হয়ে যাবে was, হলো? ঠিক আছে, am বা is যদি থাকে এটা বদলে হয়ে যাবে was। যদি আর ভার্ব হয়, যদি আর ভার্ব হয়, টু ওয়্যার, যদি আর ভার্বটা থাকে সেটা বদলে হয়ে যাবে ওয়্যার। তাহলে কি কি হলো আমরা দেখতে পেলাম, কয়েকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কয়েকটা পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে ইনভার্টেড কমা যদি থাকে সেটা ইনডাইরেক্ট স্পিচে থাকবে না। আচ্ছা, কনজাংশন দ্যাট সাধারণত ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করা হয় লেখার সুবিধার জন্য। কনজাংশন দ্যাট সাধারণভাবে ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করা হয় লেখার সুবিধার জন্য। আই প্রোনাউনটা বলতে হয়ে যাবে আই প্রোনাউনটা বদলে হয়ে যাবে হি অথবা শি। উই প্রোনাউন যদি থাকে মানে আই এর প্লুরাল ফর্ম উই যদি থাকে তাহলে সেটা বদলে হয়ে যাবে দে। আর ভার্ব যদি am হয় অথবা is হয় মানে হি ইজ, হি ইজ, যদি ভার্ব যদি am অথবা is হয় এটা চেঞ্জ হয়ে যাবে was। ভার্ব যদি আর হয় সেটা বদলে হয়ে যাবে were। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আজকে ভীষণ আওয়াজ হচ্ছে, তার মধ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আরেকটু সহজ একটা কথা বলে দিই, আরেকটু, হ্যাঁ বল। আর থাকলে ওয়্যার হবে, আর থাকলে ওয়্যার হয়ে যাবে, আর যদি থাকে সেটা ওয়্যার হয়ে যাবে, আরটা হয়ে যাবে ওয়্যার। দেখ ইয়েতে দেখতে পাবি স্ক্রিনে। বেশ, এবারে আমরা পরের জিনিসটায় আসছি। একটা সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স, একটা সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স যদি
দিয়ে করানো যায় না। আচ্ছা, একটা সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স যদি থাকে সেইটা বদলে হয়ে যাবে সিম্পল পাস্ট। দাঁড়া আমি বলে দিচ্ছি। আচ্ছা, এবার দেখ, আমি যেটা বললাম, একটা সিম্পল প্রেজেন্ট বাক্য যদি থাকে সেইটা হয়ে যাবে সিম্পল পাস্ট বাক্য। একটা সিম্পল প্রেজেন্ট বাক্য যদি থাকে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট বাক্য। সিম্পল প্রেজেন্ট বাক্য মানে, সিম্পল প্রেজেন্ট মানে যেমন এক্সাম্পল দিচ্ছে, এই দেখ তোদের বইয়ে আছে, she said I am tired. She said এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। She said I am tired. এই যে বাক্যটা, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। She said I am tired. এই বাক্যটা ইনডাইরেক্টে গিয়ে বদলে হয়ে যাবে সিম্পল পাস্ট। যেমন she said that she was tired. He said that she was tired. এই যে এইটা, তাহলে একটা সিম্পল প্রেজেন্ট বাক্য বদলে হলো সিম্পল পাস্ট। বোঝা গেল এই পর্যন্ত? বোঝা গেল তো? হ্যাঁ বল বল। বল বল। বুঝেছি। তাহলে কে কে একটা, আমি অনুপম। হ্যাঁ, কেউ একটা প্রশ্ন করতে গেল। না স্যার, বুঝেছি। ঠিক আছে, বুঝেছিস তো? সিম্পল পাস্ট বাক্য হয়ে যাবে সিম্পল। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য যদি থাকে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। আসছে তো, কিছু করার নেই বাবা, আজকে এইটুকু কর, শেষ করে ফেলি এটা। এই আওয়াজের জন্যই তো আমি আস্তে আস্তে করে চুপ করে করে করছি। কোনো কারণে আওয়াজ আসছে, একটা গোলমাল আসছে, কিছু করার নেই, সে তো আমাদের মানতে হবে, তার মধ্যেই কাজ করতে হবে। কেন আসছে সেটা তো বলে কোনো লাভ নেই, আসছে এইটুকু বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বোঝায় রে? কেউ বলতে পারবে? অনুজ লই, প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য দিয়ে কি বোঝায়? কোন কাজকে বোঝায়? হ্যাঁ, দাঁড়া একটু দাঁড়া। হ্যাঁ বল, প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য দিয়ে কি বোঝায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝায় যে মানে যে কাজটা এখন হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে। যেমন আই এম টিচিং, ইউ আর স্টাডিং, ইউ আর স্টাডিং, আই এম টিচিং। তাহলে এই মুহূর্তে যে কাজটা হচ্ছে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝায়। আর পাস্ট কন্টিনিউয়াস এই কি বলে, আর পাস্ট কন্টিনিউয়াস দিয়ে এখানে একটা ভুল করলাম, দাঁড়া। আর পাস্ট কন্টিনিউয়াস দিয়ে মানে
যে কাজ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বোঝায় যে কাজটি এক্ষুনি মাত্র শেষ হয়েছে। না, যেটা হয়ে গেছে সেটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, যে কাজটা হয়ে গেছে। তার 1 মিনিট, যেটা আমি আগে আমি অনুজ লুইয়ের সমস্যাটাকে আগে মিটিয়ে নিই। ওটা হচ্ছে তুই যেটা বললি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যেই কাজটা এক্ষুনি শেষ হলো। ধর আমার এই যে কফি খাওয়া শেষ হলো, তাহলে আমি বলবো I have finished drinking coffee. I have finished মানে হচ্ছে আমার কাজটা এক্ষুনি শেষ হলো, ড্রিঙ্কিং কফি। বোঝা গেল কথাটা? কিন্তু আর আরেকজনকে বললি যে আগে যেটা ঘটেছিল, এই কথাটা কে যেন বললো, এই ছোট ছোট সমস্যাগুলোকে একটু মিটিয়ে দিই। আর এটা কে বললো জানো এক্ষুনি ঘটেছিল? হ্যাঁ, আচ্ছা ছেড়ে দে, যেই বলেছিল। হ্যাঁ বল। এটা পড়েছে এই জিনিসটা পাস্ট কন্টিনিউয়াস বোঝায় যে কোনো কাজ করা হয়েছে। বেশ কথা, তাহলে সিম্পল পাস্টে কি বোঝায়? পাস্ট কন্টিনিউয়াস যদি কোনো কাজ হয়েছে বোঝায়, তাহলে সিম্পল পাস্টে কি বোঝায়? দুটোর মধ্যে তো তফাৎ তো থাকবে, দুরকম যদি হয়। আচ্ছা দেখ, এই ব্যাপারটা একটু শক্ত, ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা কর। আওয়াজ হবে, আওয়াজের সময় আমি চুপ করে যাব, ঠিক আছে? আচ্ছা বেশ, সিম্পল পাস্টটাও যে ঘটনা ঘটে গেছে কথা বোঝায়, পাস্ট কন্টিনিউয়াসও যে ঘটনা ঘটে গেছে তার কথা বোঝায়, কিন্তু দুটোর মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কিরকম তফাৎ? তফাৎটা হচ্ছে সিম্পল পাস্টটাকে, সময়টাকে না একটা বিন্দু হিসেবে ধরে নেয়। মানে অতীতের কোনো একটা মুহূর্তের কাজটা বোঝায়। যেমন I ate mangoes yesterday, সময়টাকে অতীতের একটা বিন্দু হিসেবে ধরে নিচ্ছে। কিন্তু সময়টাকে যদি অতীতের একটা ঘটনার সময় হিসেবে ধরে, একটু শক্ত ব্যাপারটা। যদি না বুঝতে পারিস মাথা খারাপ করিস না, পরে আরো বড় হলে, আরো সিনিয়র ক্লাসে এলে, তখনও যখন আলোচনা করব আমি তখনও বলে দেবো। আর যদি অতীতের এই সময়টাকে যদি একটা সময়ের স্প্যান হিসেবে ধরা, অতীতের এই সময়টাকে যদি একটা সময়ের স্প্যান হিসেবে ধরা হয়, মানে একটা বেশ খানিকটা ধরে, যেমন ধর আমি বলতে পারি yesterday Anuj was eating ফুচকাস। তুই ফুচকা খাস? না। ফুচকা খাস না? এ রাম, আমি ফুচকা খাই। আচ্ছা বেশ, আর কে ফুচকা খায়? কে ফুচকা খায়? অনুপম খায়, আর আকাশ দাস মিটমিট করে হাসছে। আচ্ছা, আর কিংসুক ফুচকা খায়? খাই। হ্যাঁ, আমিও খাই ফুচকা। আচ্ছা বেশ, ভালো কথা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, দাঁড়া, তাহলে আমি যদি বলি যে yesterday কিংসুক was eating ফুচকাস, তার মানেটা কি? আমি এটা বোঝাতে চাইছি বেশ অনেকটা সময় ধরে অতীতে ফুচকাটা খাচ্ছিল, আমি সেইটা বোঝাতে চাইছি। বেশ এইখানে শুরু হয়ে চলছিল অতীতে। কোনো কাজ যদি অতীতে ওই চলছিল হয়, তখন সেটাকে পাস্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝানো হয়। আচ্ছা
ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা বোঝা গেল আমি কি বললাম? বেশ অতীতে যদি বেশ খানিকটা সময় ধরে চলছিল কোনো ঘটনা হয় তাহলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝানো হয়, কিন্তু অতীতে যদি একটা বিন্দু বলে সময়টাকে ধরা হয় তাহলে সেটা সিম্পল পাস্ট হিসেবে বোঝা যায়। আচ্ছা বেশ, এবারে তাহলে আমি কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যেমন দেখ তোদের বইয়ে আছে হি সেড, আচ্ছা এইবারে এই বাক্যটাকে দেখ, এইবারে এই বাক্যটাকে দেখ, হি সেড মাই সান ইজ রিডিং নাও, হি সেড মাই সান ইজ রিডিং নাও। এটা হচ্ছে এই মুহূর্তে সে পড়ছে, এই মুহূর্তে সে পড়ছে, সেই জন্য এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স বলছে, এই মুহূর্তে পড়ছে। কিন্তু যদি এইরকম হয় এটা এই বাক্যটা কি হয়ে যাবে? এটা পাস্ট কন্টিনিউয়াস বাক্য হয়ে যাবে। যেমন হি সেড that his son, my son হয়ে যাবে his son, was reading then. He said that his son আচ্ছা তাহলে he said that his son was reading then, was reading, either is reading simple present এ রয়েছে, এই সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস এ রয়েছে, is reading রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এইটা যখন ইনডাইরেক্টে চলে যাচ্ছে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, was reading, is reading হয়ে যাচ্ছে was reading। আরেকটা কথা এই যে শব্দগুলো যেগুলো সময়কে বোঝায়, ওয়ার্ডস, দাঁড়া একটুখানি দাঁড়া, ওয়ার্ডস এক্সপ্রেসিং টাইম, খুব কম আসছে। দাঁড়া বাবা, এত আওয়াজ হলে আর কি করে আসবে? তোরা ভিডিওটাতে ভালো করে শুনতে পাবি, যদি না বুঝতে পারিস পরে জিজ্ঞেস করিস আমাকে। তাহলে ওয়ার্ডস এক্সপ্রেসিং টাইম as now is changed to then। দেখ সময়ের ক্ষেত্রে যেমন নাও, যেই শব্দটা নাও এইটা বদলে হয়ে যাবে দেন, অথবা today is changed to at day। যদি টুডে থাকে তাহলে সেটা হয়ে যাবে দ্যাট ডে, যদি শব্দটা টুডে থাকে সেটা হয়ে যাবে দ্যাট ডে। যদি টুডে থাকে সেটা হয়ে যাবে দ্যাট ডে, যদি
টুমরো থাকে হয়ে যাবে দ্য ডে আফটার, যদি ইয়েস্টারডে থাকে তাহলে টুমরো কি হয়ে যাবে দ্য ডে আফটার, ইয়েস্টারডে কি হয়ে যাবে দ্য ডে বিফোর। বোঝা গেল? টুমরো হয়ে যাবে দ্য ডে আফটার, ইয়েস্টারডে হয়ে যাবে দ্য ডে বিফোর। বোঝা গেল তো বদলগুলো? হিয়ার হয়, আচ্ছা প্লেসের ক্ষেত্রে ওয়ার্ডস এক্সপ্রেসিং প্লেস জায়গা বোঝাচ্ছে, words expressing place will also be changed, will also be changed to distance. দাঁড়া, তাহলে এটাকে একটু নামিয়ে দিই, তাহলে পরিষ্কার বোঝা যাবে। স্যার আওয়াজটা খুব কম আসছে। আওয়াজ কম আসছে? হুম। এবারে এবারে আর কিচ্ছু করার নাই। কিছুই করার নেই, স্পিকার হাইয়েস্টে আছে, কিন্তু আজকে লাইনে গোলমাল প্রচন্ড। আজকে কোনো কারণে এর নেটওয়ার্ক লস্ট বলছে বারবার। কার নেটওয়ার্ক? আমার না, এখন এসেছিল এই নেটওয়ার্ক প্রবলেম, এখন লিখছিল। ঠিক আছে, এখন আর নেটওয়ার্ক প্রবলেম নেই এই মুহূর্তে। আমার নেটওয়ার্ক প্রবলেম নেই। যাকে শোন, আমি ওটাকে রেকর্ড করে রাখছি, তো তুই পরে দেখতে পাবি। ওয়ার্ডস এক্সপ্রেসিং প্লেস জায়গা বোঝাচ্ছে, ওয়ার্ডস এক্সপ্রেসিং প্লেস জায়গা বোঝাচ্ছে, will be changed to show distance। এটা কি হবে? জায়গাই বোঝাবে, কিন্তু এমন ভাবে বোঝাবে যেন এটা অনেক দূরের, সেইটা বোঝাবে অনেক দূরের। যেমন যেমন আমি এটা একটু বলে দিই। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না। দাঁড়া, স্ক্রিন তো শেয়ার আছে রে। আচ্ছা দাঁড়া, আরেকবার শেয়ার করে দিই স্ক্রিনটাকে। দাঁড়া, এবার দেখতে পাচ্ছিস? এবার দেখতে পাচ্ছিস? স্যার হ্যাঁ, দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, এটা লাস্ট সেন্টেন্স দিয়ে আমরা শেষ করছি। রিতা সেড আই লিভ হিয়ার। না স্যার। হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস না? কেউ দেখতে পাচ্ছিস না? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছি। তাহলে যে দেখতে পাচ্ছে না তার নিজের গোলমাল আছে। তারা ঠিক আছে, পরে তো ইয়েতে দেখে নিতে পারবি। রিতা সেড আই লিভ হিয়ার, এই যে এবার এইটাকে দেখ দূরের করে দেবে, একটু ডিস্টেন্স করে দেবে। রিতা said that she lived there. Rita said that she lived there. এই হিয়ারটা হয়ে গেল there। এই হিয়ার, এই যে হিয়ার হয়ে গেল there. Rita said she lived there, তার মানে there যখনই হলো একটু ডিস্টেন্স দেখিয়ে দিল। বোঝা গেল এই পর্যন্ত? ঠিক আছে, তোরা ভিডিওটা দেখে নিবি, যদি বুঝতে না পারিস তখন আবার আমাকে জিজ্ঞেস করবি পরের ক্লাসে। হ্যাঁ, হ্যাঁ কি দেবো?
এটা ইউটিউবে দেবেন? আর সব আমি রোজ তো ইউটিউবে দিচ্ছি। কেন গতদিন পাসনি? রোজ আমি না, দিয়ে আমি দেবো। সাবস্ক্রাইব করিনি, ওই জন্য নোটিফিকেশনটা পাইনি। কি সাবস্ক্রাইব করে দে, সাবস্ক্রাইব করলেই নোটিফিকেশন পাবি। সবাইকে আমি বলছি সাবস্ক্রাইব করে দিবি, তাহলেই নোটিফিকেশন পাবি। কারণ ক্লাস এখন অনেকদিন চলবে, নোটিফিকেশন পাওয়াটা জরুরি। যারা যারা সাবস্ক্রাইব, হ্যাঁ আবার চলে এসছে, মানে বেশি সাউন্ড চলে এসছে। হ্যাঁ ঠিক আছে, শোন তোদের সবাইকে বলছি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি, তাহলেই তোরা নোটিফিকেশনটা পাবি, আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এইবারে এই পর্যন্ত থাক। এক্সারসাইজটা তোরা করবি, আমি আজকে কিছু বলবো না। আর চেষ্টা করবি তো এই লেখাটাকে লিখতে। এই যে একটা গল্প দিয়েছে, এই গল্পটাকে লেখার চেষ্টা করবি, আমি কিছু বলবো না। আর আরেকটা কথা হচ্ছে, আমি আবার তোদের কালকে পড়াবো না, পরশু তরশু আমি খুব ব্যস্ত থাকবো। 24-এ আমার 10 আর 12 একসঙ্গে পড়াবো, মানে পরপর পড়াবো। তোদেরকে আবার আমি 25 তারিখে পড়াবো 6:30। বুঝতে পারলি? হ্যাঁ, বৃহস্পতিবার যে হবে না? তুই কি 25 তারিখ কি বৃহস্পতিবার? বৃহস্পতিবার দাঁড়া দেখতে দে আমাকে। ঠিক আছে 26 তারিখ পড়াবো তোদেরকে আবার আমি। ও বাবা 26 তারিখ তো স্কুল আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি কি অবস্থা, তোরা রেডি থাকবি, আমি যে কোনো সময় তোদেরকে পড়াবো। ঠিক আছে, আমি সুবিধা মতো দেখে নিচ্ছি। 24-এও পড়াতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা ক্লাসকে আমি 25-এ অন্য ক্লাসকে করে দেবো, 10 বা 12-কে। তোদের 24-এও পড়াতে পারি, তবে আমি জানিয়ে দেবো। অনুপম দাস, বারে বারে বলছি উল্টো পাল্টা জিজ্ঞেস করবি না, এইটা জেনে নে যে আমি জানিয়ে দেবো কবে পড়াবো, সময় থাকতেই জানিয়ে দেবো। সাধারণভাবে আমি চেষ্টা করব 24 তারিখ 6:30 পড়াবার। ঠিক আছে, ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, সাবধানে আপনি ভালো থাকবি। থাকবেন। হ্যাঁ সাবধানে থাকবি, ভালো থাকবি সবাই।